বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, একই সঙ্গে ভারতের রাজ্যসভার বর্তমান সদস্য এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, তিনি বলেছেন শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে। তার এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন? এটি আসলে তার সময়ের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন। তিনি যখন এখান থেকে দায়িত্ব পালন করে গিয়েছেন সেই সময় তো জামায়াতের এরকম যে উত্থানের বিষয়টি বা জামায়াতের এত প্রভাব, এটা তিনি দেখে যান নাই। তো ওই সময়ের ভিত্তিতেই হয়তো তিনি এই কথাটা বলেছেন, অথবা তার যারা ঘনিষ্ঠজন বা তার যারা সোর্স তারা তাকে এইভাবে অবহিত করেছেন। আমি মনে করি যে এটা যদি উনি বলে থাকেন, উনি বলেছেন, বললেও আমি আসলে পুরো ব্যাপারটাকে মনে করি যে এইভাবে না বললেই ভালো হতো। কেন না বললে ভালো হতো? কিন্তু ওনার এই কথার বাস্তবতা কি আছে আসলে? না, এই কথার পুরোপুরি বাস্তবতা নাই। আবার ক্ষেত্র বিশেষে কোনো কোনো আসনে হয়তো এই বিষয়টি ঘটতে পারে। আমরা আসলে কেন উনি বলেছেন এটা তাকেই ব্যাখ্যা করতে হবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনে কারচুপির আশঙ্কা আছে কিনা বা কারচুপির কোনো সম্ভাবনা আছে কিনা এটি নিয়ে বক্তব্যটা আসলে ভালো হতো জেনারেলাইজড হলে। কিন্তু কেবল কারচুপি হলে একটি পক্ষই জিতবে এটা বললে আসলে বলা হয়ে যায় যে সেই পক্ষটাই কারচুপি করবে। কিন্তু কারচুপি তো আসলে কোনো পক্ষ করে না, পক্ষের হয়ে সরকার, রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসন করে। মানে কারচুপি কিন্তু কোনো দলের পক্ষে করা সম্ভব না। তার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে সম্ভব। যে কারণেই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা এসেছিল যে ক্ষমতা না থাকলে দলগুলি সঠিকভাবে কারচুপি বা ভোটকে প্রভাবিত করতে পারে না কুপ্রভাব দিয়ে। তো সেই হিসেবে তো জামাতের কাছেও এখন ক্ষমতা নাই, বিএনপির কাছেও নাই, এবং যারা বিভিন্ন দলে আছেন তাদের কাছেও নাই।